শিবা দাদা, হ্যাঁ দাদা। আমি চলে যাচ্ছি দাদা। সেই 1 মাস আগে এসছিলাম কলকাতা থেকে তোমাদের কাছে বেড়াতে, একসাথে থেকেছি, খেয়েছি, ছুঁয়েছি, কত কিছু হলো দাদা, কত কিছু দেখালে বাংলাদেশে দাদা। চলে যাচ্ছি, বুঝলে তো। যদি কখনো সুযোগ হয় তাহলে আমাদের দেশে এসো দাদা, তোমাদেরকে অনেক সুন্দর করে আপ্যায়ন করবো, বুঝলে। আমরা কলকাতার লোক, অবশ্যই। আপ্যায়ন কিন্তু সেরা দাদা। তো অবশ্যই, তোমরা যে আপ্যায়ন করেছো এটা কোনোদিন ভুলবো না মায়েরি, এত সুন্দর আপ্যায়ন দাদা, এটা ভোলার মতো না। তো দাদা যাওয়ার আগে তোমার কাছে আমার রিকোয়েস্ট দাদা, যদি অবশ্যই। কখনো শোনো যে আমি মরে গিয়েছি, মানে মরে গিয়েছি, মারা গিয়েছি দাদা, অবশ্যই কিন্তু তুমি আমাকে দেখতে যাবে দাদা, আমার আমার কবর দিতে যাবে দাদা, আমার জানাজায় কিন্তু অবশ্যই যাবে দাদা তুমি। তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকলো দাদা, বুঝলে তো। এত মায়া জড়িয়ে গেছে দাদা, যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরো 1 মাস থেকে যায়, তবুও যেতে হবে দাদা। তবে দাদা তোমার কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, আমার জানাজায় কিন্তু তুমি অবশ্যই যাবে অবশ্যই দাদা। যাবো দাদা। তুমি চিনবে তো দাদা, এখান থেকে যশোর যাবে, বুঝলে। তোমাদের দেশে যশোর আছে না, যশোর বেনাপুল আছে না, বেনাপুলে গিয়ে পকাত করে বর্ডারটা পার হয়ে টপাক করে লোকাল ট্রেন ধরে বারাসাত স্টেশনে নেমে যাবে, বুঝলে। সেখানে গিয়ে আমার নম্বরে কল দিলে আমি রিসিভ করে তোমাকে আমি সেখান থেকে আমার বাড়িতে নিয়ে যাবো, রিসিভ করবো, বুঝলে তো। আপনি যদি মরে যান তো কল রিসিভ করবেন কিভাবে? ও দাদা, আবেগে বলে ফেলেছি দাদা, এত মায়া জড়িয়ে গেছে দাদা, আবেগে বলে ফেলেছি। টাটা, বাই বাই, গেয়া, খতম।